আসসালামু আলাইকুম সবাইকে। ইসলাম প্র্যাকটিস চ্যানেলের ভিডিও আপনি একবার হলেও দেখেছেন, যিনি তার ইউনিক আইডিয়া এবং সুন্দর এডিটিং স্কিলের মাধ্যমে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার অর্জন করেছেন এবং তার প্রত্যেক ভিডিওতে লাখ লাখ ভিউজ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে তার ভিডিও বানানোর সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো, অর্থাৎ তিনি কিভাবে থাম্বনেল তৈরি করেন এবং ভিডিও ফুটেজ অ্যান্ড ইমেজ কালেক্ট করে তা দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করেন, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ওয়াচ ভিডিও কালেক্ট করার জন্য চলে আসবেন ইউটিউবে, দেন সার্চ অপশনে ক্লিক করে মিজানুর রহমান আজহারি লিখে সার্চ করবেন। তারপর তার ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটি পছন্দ হয় সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি ডাউনলোড করার পর ভিডিওতে কী বলা হয়েছে তা মনোযোগ সহকারে শুনবেন। এখন ভিডিও ফুটেজ এবং ইমেজ ডাউনলোড করার জন্য পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন। তারপর একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন। দেন নিচ থেকে সার্চ অপশনে একটি ট্যাপ করবেন। তারপর আপনার যে ধরনের ইমেজ প্রয়োজন হয় তা এখানে লিখে সার্চ করবেন। তারপর অসংখ্য ইমেজ শো হবে। এখান থেকে যে ইমেজটি পছন্দ হয় সেই ইমেজের উপর একটি ট্যাপ করবেন। দেন 3 ডট অপশনে একটি ক্লিক করবেন। তারপর ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এই প্রসেসে কয়েকটি ইমেজ ডাউনলোড করে নেবেন। এখন ভিডিও ফুটেজ ডাউনলোড করার জন্য পিকের জায়গায় ভিডিও লিখে সার্চ করবেন। আর পিন্টারেস্ট অ্যাপ থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না, তাই 3 ডটে ক্লিক করে ভিডিও লিঙ্কটাকে কপি করে নেবেন। তারপর ক্রোম ব্রাউজারে এসে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন। দেন প্রথম ওয়েবসাইটে একটি ট্যাপ করবেন। তারপর এখানে ভিডিও লিঙ্কটাকে পেস্ট করে ডাউনলোড অপশনে একটি ট্যাপ করবেন। তারপর এই অপশনে একটি ক্লিক করবেন। দেন ডাউনলোড অপশনে ট্যাপ করে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। এখন থাম্বনেল তৈরি করার জন্য পিন্টারেস্ট থেকে একটি ইমেজ ডাউনলোড করে নেবেন। তারপর ক্রোম ব্রাউজারে এসে রিমেকার এআই লিখে সার্চ করবেন। দেন প্রথম ওয়েবসাইটে একটি ক্লিক করবেন। দেন নিচ থেকে এআই ফেস সোয়াপ অপশনে একটি ট্যাপ করবেন। তারপর উপরে লগইন অ্যান্ড সাইন আপ অপশনে ট্যাপ করে একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন। তারপর আপলোড ইমেজ অপশনে ক্লিক করে একটি ইমেজ আপলোড করে নেবেন এবং পরের আপলোড সোয়াপ ইমেজ অপশনে ক্লিক করে মিজানুর রহমান আজহারির একটি পিক আপলোড করবেন। তারপর সোয়াপ অন ক্রেডিট অপশনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের ভিতরে ছবিতে ফেসটা সোয়াপ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট ভাবে ছবিতে ফেসটা সোয়াপ হয়েছে। এখন ছবিটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এখন ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে একটি ওয়াজের ভিডিও অ্যাড করে নেবেন। ভিডিও অ্যাড করার পর ভিডিও থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন এবং ভিডিওটি যত সেকেন্ডের তৈরি করতে চাচ্ছেন তত সেকেন্ড রেখে বাকি অংশটুকু ডিলিট করে নেবেন। তারপর নিচ থেকে অ্যাসপেক্ট রেশিও অপশনে একটি ক্লিক করবেন। দেন 1/1 সাইজটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন। তারপর ভিডিওটাকে একটু জুম করে বসিয়ে নেবেন। এখন ভিডিও লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় নিচ থেকে ইফেক্ট অপশনে একটি ট্যাপ করবেন। দেন ভিডিও ইফেক্ট। তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে ফিল্ম ফ্রেম বলে একটি ইফেক্ট পাবেন। এই ইফেক্টটি সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন। তারপর ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন। দেন অ্যাড ওভারলে। তারপর গ্যালারি থেকে একটি থাম্বনেল অ্যাড করে নেবেন।
থাম্বনেল অ্যাড করার পর থাম্বনেলটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন এবং থাম্বনেলটাকে ভিডিওর শুরুতে 5-6 সেকেন্ড রেখে দিবেন। এখন ভয়েসের সাথে মিল রেখে একটি একটি করে ছবি অ্যাড করে নেবেন। ছবি অ্যাড করার পর ছবিটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। এখন ছবিতে কি ফ্রেমিং অ্যাড করার জন্য ছবির শুরুতে এসে এই অপশনে একটি ট্যাপ করবেন। তারপর ছবির শেষে গিয়ে ছবিটাকে একটু জুম করে নেবেন, তাহলে ছবিতে কি ফ্রেমিং অ্যাড হয়ে যাবে। তারপর অ্যাড ওভারলে অপশনে ক্লিক করে আরেকটি ছবি অ্যাড করে নেবেন। ছবি অ্যাড করার পর ছবিটাকে একটু কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। এখন এই ছবিতে কি ফ্রেমিং অ্যাড করার জন্য ছবির শুরুতে এসে এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর ছবির শেষে গিয়ে ছবিটাকে একটু জুম আউট করে নেবেন, তাহলে কি ফ্রেমিং অ্যাড হয়ে যাবে। আর এই প্রসেসেই ভয়েসের সাথে মিল রেখে ভিডিও ফুটেজ এবং ইমেজ অ্যাড করে নেবেন। এখন ভিডিওটাকে আরো আকর্ষণীয় করার জন্য নিচ থেকে ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন, দেন অ্যাড ওভারলে। তারপর গ্যালারি থেকে একটি ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করে নেবেন। ভিডিও অ্যাড করার পর ভিডিওটাকে একটু কাস্টমাইজ করে বসিয়ে নেবেন। দেন এই অপশনে একটি ট্যাপ করবেন। তারপর এখান থেকে লাইট অন অপশনটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন। আর এই ভিডিওতে যা কিছু ইউজ করা হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক আমার টেলিগ্রামে পিন করা পোস্টে পেয়ে যাবেন। আর এই প্রসেসেই ভিডিওর কিছু অংশে ব্ল্যাক স্ক্রিন ভিডিওটি অ্যাড করে নেবেন। তারপর আবার ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন, দেন অ্যাড ওভারলে। তারপর গ্যালারি থেকে একটি নয়েজ ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করে নেবেন। ভিডিও অ্যাড করার পর ভিডিওটাকে একটু জুম করে বড় করে নেবেন। তারপর নিচ থেকে এই অপশনে একটি ট্যাপ করবেন, দেন লাইট অন অপশনটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন। তারপর এই ভিডিওটাকে ডুপ্লিকেট করে নেবেন এবং বাড়তি অংশটুকু ডিলিট করে নেবেন। তারপর আবার ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন, দেন অ্যাড ওভারলে। তারপর গ্যালারি থেকে একটি পিএনজি ফ্রেম অ্যাড করে নেবেন। ফ্রেম অ্যাড করার পর ফ্রেমটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন এবং ফ্রেমটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন। তারপর আবার ওভারলে অপশনে একটি ট্যাপ করবেন, দেন অ্যাড ওভারলে। তারপর গ্যালারি থেকে একটি লোগো অ্যাড করে নেবেন। লোগো অ্যাড করার পর লোগোটাকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন এবং লোগোর লেয়ারটা সিলেক্ট করে লোগোটাকে একদম নিচের লেয়ারে নিয়ে আসবেন। তারপর লোগোটাকে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে নেবেন। এখন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য নিচ থেকে অডিও অপশনে একটি ট্যাপ করবেন, দেন এক্সট্রাক্ট। তারপর গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন। আর কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য এই ভিডিওটি দেখতে পারেন, ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর বাড়তি মিউজিকটুকু ডিলিট করে নেবেন। সো আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং কমপ্লিট। এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরের এরো অপশনে একটি ট্যাপ করবেন, দেন রেজুলেশন সাইজটা 1080 রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। সন্তান আল্লাহর দেয়া অনেক বড় নেয়ামত। আল্লাহু আকবার। নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। নবীরা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। হে আল্লাহ